মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এ দেশের অগ্রগতিকে হারিয়ে দিয়ে এখন নির্লক্ষ্য করা। 5ই আগস্ট আপনারা দেখেছেন নতুন এক বাংলাদেশের উৎসাহিত হয়েছে। 15 বছর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটেরাদের মাধ্যমে এই বাংলাদেশে সংরক্ষণের ক্ষতি করেছেন প্রতিবাদ সরকার। এই নেতারকে তারা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু এদেশকে আজ অকার্যকর করার জন্য নতুন চক্রান্তে তারা মেতে উঠেছে। ভেঙে দেওয়ার জন্য এই বাংলার মুক্তিকামী মানুষেরা এখনো রাজপথে রয়েছে, থাকবে তাদের আমরা যুক্তভাবে বলে দিতে চাই, প্রিয় বাংলাদেশ, এ বাংলাদেশে সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয়। এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই। বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, বঙ্গবন্ধু ব্যক্তিগণ, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে, আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে, তারুণ্যের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশ নিয়ে যদি কারো ষড়যন্ত্র করার ছাদ জাগে, আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদের দোষরের আওতায় নিয়ে আসতে চায়, সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না। বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর, এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই। আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, সাংবিধানিক মানবিক মূল্যবোধকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের মানুষেরা জেগে উঠেছে, জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নয়। আমি সর্বোপরি বলতে চাই, আমাদের ঘরে আমার অভাব কবুলাহি হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার। শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। আমরা আনিব ফুল ফসল পাখিরা তারা নবর, জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে পৃথিবীর। আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব। আমরা অতন্ত্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সকল ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।